হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি, যেটি হলো যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা। তো এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভাই বোনদের সহায়তা করে থাকে এবং এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে 1500 টাকা করে কিন্তু দেওয়া হয়। এবং গত 2 মাসের যে টাকা তোমাদেরকে অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটাকে বিনা স্কিপ করে পুরো ভিডিওটাকে দেখবেন। আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এরকম নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এনঅল ফর্ম ফার্স্ট সাবমিটেড। তো এখানে তোমরা যখনই ক্লিক করবা, ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু কিছু এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, একটু আমি জুম করে নিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আপডেটেড অ্যানুয়াল ফর্ম ফার্স্ট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যানুয়াল ফর্ম ফার্স্ট আপডেটেড। এখানে দেখতে পাচ্ছ জব সেকার আইডি লগ ইন। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাবডিভিশন ফর্ম অ্যানুয়াল ফর্ম হ্যাজ বিন এন্ড। তো এখানে কিন্তু এই প্রথম অ্যানুয়াল ফার্স্ট ফর্ম কিন্তু জমা দেওয়া বন্ধ হয়ে গেছে। তোমাদেরকে এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে অ্যানুয়াল ফর্ম এখানে ফার্স্ট কিন্তু জমা দেওয়া বন্ধ হয়ে গেছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আপডেট করোনি তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না। যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছিলা 1 মাসের টাকা দিয়ে তারপরে কিন্তু এই ফর্মগুলো আপডেট করতে হয়। আর যারা আগে আপডেট করোনি, 1 মাসের টাকা পেয়েও কিন্তু আপডেট করোনি, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে না। এই মাসেরও টাকা ক্রেডিট হবে না এবং আগে মাসেও কিন্তু তোমরা কোনো টাকা পাবা না। তো তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি যে 2 মাসের টাকা কিন্তু তোমাদের পোস্টপোন করা ছিল, অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তো দেখাচ্ছি তোমাদেরকে, যেটি আমার কাছে আপডেট আসলো বন্ধুরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যুবশ্রী প্রকল্পে 2013 সালে ব্যাংকের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের অনুষ্ঠিত করা হয়েছিল এই প্রকল্পটি। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল বেকার যুবকদের চাকরি না পর্যন্ত তাদের ভাতা প্রদান করা। তো যাদের চাকরি হয়নি বা যে চাকরি পায়নি এখনও, তো তাদেরকে কিন্তু এই ভাতাটা দেওয়া হবে। আপনি যদি যুবশ্রী প্রকল্পে আবেদন করেন তাহলে প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। যে সমস্ত যুবক যুবতীরা অষ্টম শ্রেণী পাস করেছে এবং তাদের 18-45 বছর বয়স, তারাই এই প্রকল্পে 2024-এ অনলাইনে আবেদন করার যোগ্য হবেন। তারপরে কিন্তু 18 থেকে 45 বছরের মধ্যে থাকলে তারপরে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন, না হলে কিন্তু পাবেন না। এখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে। তারপরে এখানে বলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 অক্টোবর 2013 প্রকল্পটি অনুমোদিত করা হয়েছিল। এই প্রকল্পে 18 বছর বয়সী বেকার যুবকদের জন্য ইউভা উত্তর নামে একটি প্রকল্প চালু করেছিলেন, পরে যা যুবশ্রী প্রকল্প নামে নাম করা হয়েছিল। এই প্রকল্পে মাধ্যমে বেকার যুবকদের উন্নয়নের জন্য ভাতা প্রদান করা হয়, যেটা আপনাদেরকে বললাম আমি। তারপরে এখানে দেখতে পাচ্ছ যুবশ্রী প্রকল্পে 2024-এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার 1 লক্ষ যুবক বেকারদের ভাতা দেওয়ার পরিকল্পনা করেছে। যুবশ্রী প্রকল্পের জন্য আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন জমা দিতে হবে। অনলাইনে আবেদন জমা করতে হবে আপনাকে, যেটা আপনারা অনেকেই করেছেন। আবেদন করার পর প্রত্যেক আবেদনকারীর ফোন নম্বর বা ইমেলের মাধ্যমে জানানো হবে যে তাদের নাম তালিকায় আছে কিনা। তাদের ইমেল বা মোবাইলে SMS পাঠিয়ে দেওয়া হবে যে তোমার নাম আছে কিনা। তারপরে তালিকায় আপনার নাম থাকলে 2 থেকে 3 মাসের মধ্যে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা পাবেন। 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আপনারা 1500 টাকা পাবেন। এবার আপনি ভাতা পেয়ে গেলে আপনাকে অবশ্যই যুবশ্রী প্রকল্প অ্যানুয়াল 3 ফর্মটি পূরণ করতে হবে এবং এটি প্রায় 6 মাসের মধ্যে জমা দিতে হবে। যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছো তোমাদের কিন্তু এই ফর্মটি 6 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে তোমাদের কিন্তু এই অ্যানুয়াল ফর্ম ফার্স্ট এবং 2 ফর্মটি বা 3 ফর্মটি এটি কিন্তু 6 মাসের বা 2 মাসের মধ্যে তোমাদেরকে জমা দিতে হবে। বর্তমানে যুবশ্রী প্রকল্পের
অ্যাপ্লিকেশন 3 ফর্ম অনলাইনে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যে আবেদনকারী যুবশ্রী প্রকল্পের জন্য পূর্ণ করতে ইচ্ছুক তাদের অবশ্যই অ্যানুয়াল 3 ফর্ম জমা করতে হবে বা আপডেট করতে হবে। এখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে 6 মাস আপনি যদি টাকাটা পেয়ে যান তারপরে কিন্তু আপনাকে এখানে কিন্তু যুবশ্রী প্রকল্পের 3 নম্বর ফর্মটি কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে পূরণ করে জমা দিতে হবে। তো যাদের 6 মাস হয়ে গেছে বন্ধুরা, তো তাদেরকে কিভাবে অ্যানুয়াল ফর্ম 3 জমা করতে হবে এখানে দেখেন। এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে স্কিমের ওপর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। তারপর হোম পেজে একটি লিঙ্ক রয়েছে যেটা সাবমিট অ্যানুয়াল ফর্ম 3, এটি ক্লিক করবেন। আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড লিখে তারপরে সাবমিটের উপরে ক্লিক করবেন। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, তারপর নিরাপত্তা কোড মানে যেটা আপনার কোড থাকবে ওখানে ক্যাপচার কোডটা, ওটা লিখে সাবমিট বাটনে আবার ক্লিক করতে হবে। তারপরে ইউনিভার্সিটির নাম ও ঠিকানা পদক্ষেপের সময়কালীন লিখুন। আপনি যেখানে থাকেন সেখানে কিন্তু নাম ঠিকানা দিতে হবে। তারপরে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে। অবশেষে তারপরে আগে ক্লিক করে সাবমিট বাটন, অ্যানুয়াল 3 ফর্ম আপনার জমা হয়ে যাবে। তো এই ছিল অ্যানুয়াল ফর্ম 3 জমা করার প্রসেস। আর তোমাদের যেটা 2 মাসের টাকা কিন্তু আটকানো আছে, এটা কিন্তু যতদূর আইডিয়ার তোমাদের এখনও কোনো অফিসিয়ালভাবে নোটিশ দেওয়া হয়নি, সেই জন্য তোমাদের সামনে আমি আলোচনা করছি না। তো বন্ধুরা, অ্যানুয়াল 3 ফর্ম কীভাবে ক্লিক করতে হবে বা সাবমিট করতে হবে আপনাদেরকে বলে দিলাম। তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এরকম নতুন ভিডিও দেখার জন্য। তো ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওয়।